এক শকুনের দল উড়তে উড়তে সমুদ্রের মাঝে একটি দ্বীপে গিয়ে পৌঁছালো। সেখানে খাবারের কোনো কমতি ছিল না। মাছ, সামুদ্রিক জীব এগুলোতেই দ্বীপটি ভরপুর ছিল। সবচেয়ে আনন্দের বিষয় ছিল সেখানে তাদের কোনো শত্রু ছিল না। সবাই সেখানে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। শকুনরা ভাবতে লাগলো তারা সারা জীবন এখানেই থাকবে। এরকম সুখ এবং আরামদায়ক জীবন তারা কোথাও খুঁজে পাবে না। দলের মধ্যে একটি বৃদ্ধ শকুন ছিল। ও দেখলো আরাম আয়েশের জীবন সবাইকে অলস বানিয়ে দিচ্ছে। ওর চিন্তা হতে লাগলো। ও ভাবলো, এখন যদি শকুনের কোনো বিপদ হয় তাহলে মোকাবেলা কিভাবে করবে। বৃদ্ধ শকুন সভা ডেকে বলল, এখন আমাদের জঙ্গলে ফিরে যাওয়া উচিত। এখানে কোনো পরিশ্রম ছাড়াই জীবনযাপন করে দিন দিন আমরা দুর্বল হয়ে যাচ্ছি। অন্যান্য শকুন তার কথা হেসে উড়িয়ে দিল এবং সেখানেই থাকার সিদ্ধান্ত নিল। বৃদ্ধ শকুন একাই জঙ্গলের দিকে ফিরে গেল। কিছুদিন পর যখন সে বৃদ্ধ শকুন সেই দ্বীপে সবাইকে দেখতে এলো, তখন অবাক হয়ে গেল। চারিদিকে শকুনের লাশ আর আধমরা শকুন পড়েছিল। একটি আধমরা শকুনকে জিজ্ঞেস করলো, এসব কিভাবে হলো? শকুনটি তখন বলল, আপনার চলে যাওয়ার পর আমরা খুব শান্তিতে বসবাস করছিলাম। তখন হঠাৎ এক জাহাজ এখানে এসে কিছু চিতাবাঘ দিল। প্রথম কিছুদিন কিছু হয়নি, কিন্তু কিছুদিন পর যখন চিতাগুলো বুঝতে পারলো আমরা ওরাই ভুলে গেছি, আমাদের পাখা নখ সব দুর্বল হয়ে গেছে, না আমরা হামলা করতে পারছিলাম, না নিজেকে বাঁচাতে পারছিলাম, তখন সেই চিতাগুলো আমাদের মারা শুরু করলো। আপনার কথা না শুনে আজ আমাদের এই দশা। আসলে যখন আমরা আমাদের আরাম-আয়েশের জীবন ফেঁসে যাই, তখন ধীরে ধীরে আমাদের দক্ষতাকে নষ্ট করে ফেলি। এই জন্য নিজেকে বারবার কঠোর পরিশ্রমের সম্মুখীন করতে হয়। তাহলে জীবনের শক্তি বৃদ্ধি করা এবং উন্নতি সাধন করা দুটোই সম্ভব। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও।